মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করে দিলাম। আজকে না, আমাদের বেশিরভাগ ব্লগটাই রান্নাঘর থেকে শুরু হয়, তোমরা সবাই জানো। তো চলো, আজকে হবে রুটি আর তরকারি, তার জন্য আটা মাখা চলছে। আর এদিকে তরকারি বসে গেছে। আজকে তরকারিটা আলু কুমড়ো দিয়ে তরকারিটা হবে। তরকারিটা সত্যি খুব ভালো লাগে। বাসন কিছু উঠেছে, কিছু ওঠেনি, সেগুলো সব তুলবো। ওদিকে ভাতের জল সব রেডি হয়ে গেছে, চাল টাল ধুয়ে জল রেডি করে দিয়েছি। আর এদিকে আমি করছি পুরো ঘরদোর ক্লিন। তো এখানে ঘরদোর সব ক্লিন হয়ে গেছে, মেজে টেজে সব ক্লিন। ঠাকুরের বাসনও আজকে মাজা হয়ে গেছে। তো চলো, এদিকে তো আমি করে দিচ্ছি, আর ওদিকে মা আর জমি লেগে পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো, এদিকে সকালে উঠে অনেক কাজ হয়ে গেল, ঘরটর গোছানো সব কমপ্লিট, রান্নাও চলছে। আর এদিকে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্টটা করে নিতে। সব বাবার ভাই দুজন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তিনজন একসঙ্গে এখন ব্রেকফাস্ট করতে বসছি। আর আজকে ব্রেকফাস্ট তোমাদের তো বললাম, রুটি আর কুমড়ো দিয়ে আলুর তরকারি, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তা এখন হচ্ছে তানি মা দুজন বসে গেছে, আমি এখন ব্রেকফাস্টটা করতে বসবো। তা চলো এখন ব্রেকফাস্টটা সারি। ব্রেকফাস্টটা সেরে, আজকে সকালেই মিরাক্কেল হয়েছে। সকালে আজকে আমরা কেউ চা খাইনি, বল। সকালে আজকে এই ফার্স্ট হয়েছে, কারণ একটু উঠতে আজকে দেরি হয়ে গেছে। তা সকালে চা হয়নি, ব্রেকফাস্ট খেয়ে এই এখন খাবো, ওই একবারেই চা হবে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, তানিও ওখানে, মারও প্রায় খাওয়া হয়ে এসছে, তানিরও। আর আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো। এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে এদিকে ঘরটার কিছুটা, এদিকে কিছু কাজ ছিল, সেগুলোকে একটু সারলাম হাতে হাত। আর এইদিকে মা রান্না করছে আলু পটলের ঝোল। আজকে গরমের মধ্যে বাবাও বলছে, মাও বলছে, রিচ খেতে একদম ভালো লাগছে না, প্লেন একদম, সবাই চাই রিচ একদম না। যে গরমটা পড়েছে, রিচ একদমই না, কারোরই ভালো লাগছে না রিচ। তা প্লেনের মধ্যে রান্না হচ্ছে আলু পটলের ঝোল, ডাল, আর তার সঙ্গে রয়েছে টমেটোর চাটনি। এই হচ্ছে রান্না। তা মা এখন আলু পটলের ঝোল রান্নাটা করছে, আর চা খাবো, একটু চা মন চাইছে, কারণ আজকে এতদিন পর সকালবেলায় আমাদের এখনও চা খাওয়া হয়নি, সেই চাটা খাবো এখন, বেশি করে খাবো চা। দিকে রান্না বসে গেছে, আর ফাঁকা বোতলগুলো ছিল, সেগুলোতে ফটাফট জলগুলো ভরে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। চাটা খাওয়াটা সব তো কমপ্লিট। আর আজকে বাজারে গেছিলো সকালে, আমি যাইনি, টানি বেরিয়েছিল, ও গিয়ে বাজারটা করে নিয়ে আসলো। কিছু সবজি শেষ হয়ে গেছিলো, সেই সবজিগুলো নিয়ে আসলো। আর আজকে ব্রেকফাস্টে আর রুটি ফুটি ঝামেলা না হবে না, পাউরুটি নিয়ে এসছে, জ্যাম দিয়ে মাখন দিয়ে, যে যেটা খাবে সেটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এইদিকে ব্যাগে কি কি নিয়ে এসছে আমি এখনও কিচ্ছু দেখিনি। তা কী নিয়ে এসছে সবজিগুলো আমি দেখবো, আর তোমাদেরকেও দেখাবো কি কি সবজি নিয়ে আসা হয়েছে। আর চলো এখন রান্নাঘরে কাজগুলোকে সারবো, তারপরে হচ্ছে ঘরগুলোকে সেরে নেবো, পরিষ্কার করে নেবো। তা চলো আগে দেখি, আমি এখনও ব্যাগ খুলে দেখিনি কী কী নিয়ে এসছে বাজার থেকে। তা চলো, এই হচ্ছে বাজার। আর এখানে আজকে পাউরুটি নিয়ে এসছে, ব্রেকফাস্ট পাউরুটি আজকে হবে। এই চলো, এই হচ্ছে পাউরুটি। আর এইখানে হচ্ছে সবজির মধ্যে লাউটা নিয়ে এসছে, কারণ এখন গরম পড়েছে, লাউটাই হচ্ছে এখন মানে আনার চেষ্টা করছি। নিয়ে আনা হয়েছিল, শেষ হয়ে গেছে, সেজন্য লাউ। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁপে আর কুমড়ো, আর এখানে আছে পটল কাঁচা লঙ্কা। এইখানে দেখো, কাঁচা লঙ্কার মধ্যে একটা পটল ঢুকিয়ে দিয়েছে, এই দেখো কাঁচা লঙ্কার মধ্যে একটা পটল ঢুকিয়ে দিয়েছে, এখানে কাঁচা লঙ্কা। আর এখান থেকে আর বের করলাম না, এখানে হচ্ছে পটল, টমেটো, উচ্ছে সব মিশিয়ে রয়েছে, কাঁচা লঙ্কাও আছে, লেবুও আছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিছু যেগুলো শেষ হয়ে গেছিলো, তার মধ্যে সেগুলোই নিয়ে আসা হলো। তা চলো, আজকে হবে হচ্ছে কচুরলতি। তো আমি এখন কচুরলতিটা কাটতে বসবো।
তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। ঝুমি তো ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা তো শুনেইছো যে আমি বাজারে গেছিলাম। হ্যাঁ, আজ সকালবেলা বাজারে গেছিলাম। ঝুমিকে বলেছিলাম, ঝুমি যায়নি, গরমে পারছে না, কারণ দুজনে মিলে বেরোলে এদিকে ওদিকে দুদিকে মানে ঝামেলা হয়ে যাবে। তো এসে একটু রেস্ট নিলাম, চা খেয়েই গেছিলাম, ওই জন্য এসে চা খাওয়ার কোনো প্রশ্নই নেই। এখন আপাতত আর গরমে ভাবছি 3 বারের জায়গায় এখন 2 বার চা খাওয়ার ইচ্ছা করছে, যাই না বেলা হলেই তখন তো অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তো এদিকে ব্রেকফাস্ট তো হচ্ছে, আর এদিকে ঝুমি সবজি কাটতে বসে গেছে। কালকের পটলের ঝোলটা খুবই ভালো হয়েছে, এত পাতলা ঝোল হয়েছে, তাতে কি হয়েছে আরামে খেতে, পাতলা ঝোল একদম খেতে দারুণ লেগেছে। এরকমই বলছি, যতক্ষণ না বৃষ্টি পড়ছে রিচ খাওয়া একদম ভালো লাগছে না। যতটা পারা যায় হালকা খাওয়ার উপরে রাখছি, আজকেও তাই করব। জানি না কী হবে, এখন দেখি, জিজ্ঞেস করি কী সবজি কাটছে, কী বৃত্তান্ত। চলো ব্যাক ক্যামেরায় যে দেখতে থাকো। এদিকে নিয়ে বসেছে কচুলতি, তো বোঝাই যাচ্ছে আজকে হবে কচুলতি। তো চলো লতিটা এখন কাটতে বসবে ঝুমি। আর সকালবেলা লতি কাটা মানে প্রচুর টাইম সাপেক্ষ ব্যাপার। তো চলো এদিকে করতে লাগুক, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো গোটাতে থাকি। এদিকে কচুলতি কাটা হয়ে গেছে, আর এদিকে এই অবস্থা। আর আমি নিয়ে বসে পড়েছি পুজোর বাসন, কারণ পুজো বাসনটা যে মাজা হয়নি, পুজো বাসনটা আমি মেজে নিই, তারপরে জায়গাটা পরিষ্কার করে দেবো। আজকে কচুলতি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেভাবে কচুলতি রান্না করি তা সেইভাবেই রান্নাটা করব, আর তোমাদেরকে কচুলতি রান্নাটা শেয়ার করব। সিম্পলভাবে রান্না। তা এখন কচুলতি কাটা হয়ে গেছে, আমি এখন কচুলতিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তা চলো, এখানে সব কাটাটা সব কমপ্লিট হয়ে গেছে। এ দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কচুলতিগুলোকে চটচট করে ধোবো, ধুয়ে নিয়ে। আর এখানে কড়াইতে, এই যে দেখতে পাচ্ছ, কড়াইতে জলে নুন ঠুন দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন কচুলতিটা চটপট করে ধুয়ে নিয়ে আগে সিদ্ধ করে দেবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পাউরুটিতে জ্যাম মাখানো হয়ে গেছে। আমি খাচ্ছি মাখন দিয়ে, মাও খাচ্ছি মাখন দিয়ে, আর ঝুমি খাচ্ছি জ্যাম দিয়ে। এদিকে কাজটা শেষ করেছি, শেষ করে একেবারে চলে এসেছি। এখন আমরা বসে চা খাচ্ছি, মা, তানি, আমি। তানি আমার সামনে বসে, আমি আর মা, আমরা 3 জন বসে এখন চা খাচ্ছি। আর এই হচ্ছে চা, আর বেলার চা। এদিকে তো কাজটা শেষ, আর এখন একটুখানি চা খাবো, বসে বসে একটুখানি গল্প আড্ডা করবো। আজকাল কোনো এক্সট্রা কাজ কিচ্ছু রাখিনি। আর রেস্ট নিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চলো, বিশাল গরম তো পড়েছে। আর তার মধ্যে মা বলছে তোরা বেলার দিকে চা খাস না। আমি বলছি না, বেলার দিকে চা না খেলে হবে না, কাজ করার পর একটুখানি দুধ চা না হলে
হবে না, মানে এনার্জি আসে না, একটুখানি দুধ চা যদি কড়া করে না হয় এনার্জি আসে না। ওদিকে কাজকর্ম সেরে চলে এসেছি একদম দুপুরবেলা খাওয়ার টেবিলে। তো আজকে মেনু তো তোমরা জানোই, আজকে কচুলতি হয়েছে আর কুমড়ো সিদ্ধ আর উচ্ছে ভাজাটা লাস্টে হয়েছে, আর সাথে হয়েছে মুসুরির ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু।